ভেতরটায় ঢোকা যায়, সুন্দর চারিদিকে করা। লাইটগুলো জ্বালায়, এই সময়টা দেখতে আরো বেশি সুন্দর লাগে। রাস্তার বাইরে এরকম গেটের কাছে বসেছে যাতে তোমরা এপার থেকেও খাবারগুলো নিতে পারো। এই দেখো এখানে সব বিভিন্ন ধরনের মাস্ক আছে। এটা হচ্ছে মাস্ক গার্ডেন পেস্ট্রি। আর এই যে রাহুল দুটো চিনি ছাড়া লাল চা আনলো। এই যে তাজমহল। দুই ধরনের টয় ট্রেন সারা ইকো পার্কে ঘুরে বেড়ায়। এক হচ্ছে এসি এটা, আর একটা হচ্ছে নন এসি। সেটাও একটু পরে দেখবে। এসিটার ভাড়া ভাল লাগলো আমাকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। কোথায় এসছি সেটা তো দেখে বুঝেই গেছো। হ্যাঁ, ইকো পার্কে এসছি। ঢুকলাম সবে। টিকিটের প্রাইস, মাদার ওয়ার্কস মিউজিয়ামটা দেখলাম, যেটা গেট নাম্বার 2 এর ঠিক অপোজিটে। গেট নাম্বার 2 এ যদি নামো, এখান থেকে সাবওয়ে ক্রস করেও যেতে পারো যদি ইকো পার্ক ঘোরো, আর না হলে তো ওদিকটাই নেমে যাবে। ইকো পার্কে এখন ঢুকেছি, চলো ঘুরি দেখি আর তোমাদেরকেও দেখাই। এই শীতকালে এলে না চারিদিকে এত সুন্দর ফুল হয়ে থাকে, দেখাচ্ছি দাঁড়া, খুব সুন্দর লাগছে। ফুলগুলো হয়েছে সব হচ্ছে। দেখো সূর্যটা কি অসাধারণ না, জলেও এই প্রতিবিম্বটা পড়েছে, এত সুন্দর লাগছে। যদিও সামনে একটা ডাস্টবিন। এবার দেখো অসাধারণ লাগছে না, খুব সুন্দর হয়ে আছে, দারুণ। আর এই গাঁদাগুলোর সাইজ দেখো, অসাধারণ হয়ে আছে, সত্যিই দারুণ। দেখো কত রঙের যে গোলাপ, বলার বাইরে। দেখো পরপর সাদা, হলুদ, লাল, গোলাপি, আর লালও কি একবার ডিপ লাল, এটা সাদা, এরপরে হলুদ। অসাধারণ লাগছে বললেও কম বলা হয়, খুব খুব সুন্দর। দেখো এদিকে ফাঁকা জায়গায় লোকজন বসে আছে, নিজেদের মতো সময় কাটাচ্ছে, খেলাধুলার করছে যারা জিনিস এনেছে। এই যে দেখো খাওয়া দাওয়া, খেলাধুলো চলছে, খাওয়া দাওয়া চলছে। এখানে কিন্তু বাইরে থেকেও খাবার নিয়ে ঢোকা যায়, তাই বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো, অনেকেই এনে খাচ্ছে। পরপর দেখবে রেন ফরেস্ট আছে, মিস্ট গার্ডেন আছে, তারপরে বাটারফ্লাই গার্ডেন আছে। পরপর যদি ঘুরে দেখো এখানে সব কিছু পাবে। জায়গায় জায়গায় এরকম ছোটো ছোটো খাবার জায়গা, লোকজন তো ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আর এই যে গেট নম্বর, আমরা 2 দিয়ে ঢুকেছিলাম, 3-এ এলাম, এদিকেই যাব, চলো। এই দেখো এখানে সব বিভিন্ন ধরনের মাস্ক আছে। এটা হচ্ছে মাস্ক গার্ডেন। রকমারি মাস্ক সব, ইনি ছুটছেন। সকাল থেকে এলে জায়গাটা বেশ সুন্দর। খাবার দাবার নিয়ে যদি আসো বা নাও আসো, এখানে টুকটাক পিৎজা, বার্গার, পেস্ট্রি এগুলো পাবে। আর একটা আছে ধামসা, যেটাতে খাওয়া যায়, প্রি বুকিং হয়। ওটাতে আসবো খুব তাড়াতাড়ি, তখন ওটার ডিটেলস শেয়ার করবো, এখন আপাতত না। আজকে এখানে ঘুরছি, টয় ট্রেনের খোঁজ করছি, দেখা যাক যদি একটু চড়া যায়। করেছে ঘুম স্টেশন, যেখান থেকে টয় ট্রেনগুলো ছাড়ছে। এই দেখো ঘুম করেছে, আর এখান থেকে এরা ছাড়ছে। এখানে এরকম বিভিন্ন সাইকেল পাওয়া যায়, নিয়ে চালাতে পারো। বাচ্চাদের রাইডসের জায়গা আছে। টয় ট্রেন চলছে এখানে, এদের বুকিং না, 2 নম্বর গেটে বুকিং। চলো দেখি। বাচ্চাদের 2-একটা স্লাইড আছে, এই যে
গাড়ি আছে, 3টে রাউন্ড মারবে 70 রুপিস দিয়ে যাচ্ছে একজন। এই একটা জিনিস যেখানে পাবে উঠে যাচ্ছে, ওরে বাপ রে বাপ, সব দেওয়া আছে, কোথায় কোনটা যা যা আছে। এদিকে যেতে হবে, থেকে দেখা যাচ্ছে তাজমহল। চলো, এখানেই বাকিগুলো আছে সব। আমি যদি বলি এরকমভাবে কোথায়, এটা 3 নম্বর গেটে নামলে তার কাছে হবে, কিন্তু এভাবে এসো না, 2 নম্বর গেট বা 3 নম্বর গেটেই নামার চেষ্টা করো যদি ইকো পার্ক করো। তারপর এটা সাইন দেখে দেখে, ইন্ডিকেশন দেখে জিজ্ঞেস করে চলে যাও। ওয়ান্ডার্সে যাওয়ার টিকিট কাউন্টার এই ঘরটা, পাশেই খাওয়ার রেস্টুরেন্টও আছে, সব জায়গায় খাবার জায়গা আছে। টিকিটটা কাটি আগে, দাঁড়া। এন্ট্রি 30 রুপিস, আবার এটাও 30 রুপিস পার হেড। 7 ওয়ান্ডার্স এখান থেকে এই 7টাকে এখানে করা হয়েছে। অসাধারণ, 4-5টা আলো জ্বালিয়ে আরো সুন্দর লাগছে দেখতে। এই যে তাজমহলটা পরে দেখছি, আগে দিকটা দেখি। ভেতরে ঢোকার মতো জায়গা করেছে। চলো, অরিজিনাল এই কাজগুলো করে রেখেছে। যে ছবিগুলো ইতিহাসের বইয়ে দেখেছ সেগুলো অরিজিনালিটি রাখার চেষ্টা করেছে। মামিও শোয়ানো আছে এখানে, যার কাঁচটা ভেঙে গেছে, মেনটেনেন্সের একটু অভাব আছে। যাই হোক, বাকি জিনিসটা হয়েছে কিন্তু খুব সুন্দর। আমরা ভেতরটায় ঢুকছিলাম না, বাট ঢুকে এখন দেখলাম সত্যিই জায়গাটা সুন্দর। জর্ডানের পেট্রা, অসাধারণ, দেখো সুন্দর চারিদিকে করা। লাইটগুলো জ্বালায়, এই সময়টা দেখতে আরো বেশি সুন্দর লাগে। এই দিক দিয়ে এখানে একটা বেরোনোর আছে। এখানে একটা নামার জায়গা করেছে। ভিউটা দেখো, অসাধারণ। রাতের আলোগুলো জ্বালায় তখন খুব সুন্দর লাগে। এমনি দিনের বেলা এলে তো অবভিয়াসলি সুন্দর লাগে, কিন্তু এই রাতের আলোতেও দারুণ লাগছিল, দুর্ধর্ষ। দেখো, এই যে রাহুল আর রাবি গেল। একান্তে খুব নাম শুনেছো নিশ্চয়ই, আমিও শুনেছিলাম, তবে এটা এখানে এটা জানতাম না। এই যে এখানে বেশ সুন্দর দেখতেই। 7 ওয়ান্ডার্সে টিকিট কেটে ঢুকলেই এটা বোধহয় অ্যাক্সেস করতে পারবে, কারণ এর ভেতরেই তো এটা দেখছি। এই যে তাজমহল, যেটা অরিজিনালি ওই সমাধি আছে সেরকমই একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে, তবে এর ভেতরে ঢুকতে দিচ্ছে না। এই ওপরটায় উঠে ঘুরে বেড়াও, এই 4-5টা কিন্তু ভেতরগুলো দেখো। খোলা আকাশে সুন্দর এই জায়গাটা, এরকম ভালো লাগছে বেশ। লাইট টাইট জ্বালিয়েছে ভেতরে করা। বোঝো, নেই কাজ তো খই বাজ।
ভেতরটাই ঘুরে আসলাম, তারপরে এই জায়গাগুলো বসার খুব সুন্দর জায়গা। আর ঢোকার অনেক ঘুরছে না, ঘুরেছে ভালোই লাগছে, সবাই বসছে আমরা এখানে। ওয়ান্ডার্সের লাস্ট ওয়ান্ডার্স মানে আমাদের ঘোরার দিক দিয়ে বলছি, গ্রেট ওয়াল অফ চায়না। চলো, চায়না ওয়ালে উঠে যেমন হাঁটার জায়গা, এটাকেও একটুখানি তাই করা হয়েছে। সবগুলোই রেপ্লিকাতে এরকম একটা আদল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই 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 যে মাঝখানে এরকম জায়গা করা, এগুলো দিনের আলোয় এলে ভালো দেখতে পাবে, কিন্তু রাতের বেলা এই আলো জ্বলছে, এটা তো বেশ সুন্দর লাগছে। দেখো, খুব সুন্দর ব্যাপার। রাস্তার বাইরে এরকম গেটের কাছে বসেছে যাতে তোমরা এপার থেকেও খাবারগুলো নিতে পারো। তো এখান থেকে চা খাবো, একটা আগে একটা চা কফি নিলাম, রাহুলে চা বানাচ্ছে, এই চিপস খেলাম, তারপর দিকে চা। হ্যাঁ না, এই যে দাদাকে বললাম 50 টাকা করে প্লেট, একটা খাই আগে, তারপরে দেখছি দিয়ে আবার নেবো যদি ভালো হয়। আমাদের চাট খেয়ে বলছি কেমন। প্রথমে একটা বলেছিলাম কেমন বানায়, ভালো বানিয়েছি, যা একটা বললাম ভালো বানিয়েছি না, ভাল লাগলো আমাকে। আমরা অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি, সেটা তো দেখছোই। সারাদিন যদি সকাল থেকে মোটামুটি আসো ফ্যামিলি নিয়ে, একটা চাদর নিয়ে চলে এসো, বসার প্রচুর জায়গা আছে, না আনলেও কিছু না, ঘাসেও বসতে পারো, সুন্দর। প্রচুর নোংরা করছে লোকে, সেটা প্লিজ করো না, সব কিছুতেই বলি আমাদেরই জিনিস। নোংরা করলে দেখলেই পিরামিডের ওইটা ভেতরে মমিটাকে কীরকম গ্লাসটা ভেঙে দিয়েছে, অপরিচ্ছন্ন, কলা খেয়েছে, ফেলে রেখেছে, কিন্তু জায়গাটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার করা হয় রোজ। আজকে গ্যাদারিং অনেক বেশি, রবিবার বলে, বাট সারাদিন কাটানোর জন্য খুব ভালো জায়গা। বাচ্চারা থাকলে তো অবশ্যই এসো, বড় ফাঁকা জায়গা, খেলবে, বল টল নিয়ে এসো, বা এখানে বিক্রিও হয়, কিনতেও পারো। এই যে গাড়িগুলোর আবি উঠলো, টয় ট্রেন, স্লাইডিং ফাইডিং, প্রচুর জিনিস আছে, ভালো কাটবে একটা দিন, এসো যদি কাছাকাছি থাকে। এইসব দেখার পর এই যে মাঝখানে একদম ইকো পার্কের মাঝখান বরাবর 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই এই জায়গাটা দেখতে পারবে। এই যে বড় একটা ঝিল আছে যেখানে বোটিংও হয়, এছাড়া এই দেখো কিছু ওয়াটার স্পোর্টস আছে, এগুলোও হচ্ছিল, এবং তার পাশাপাশি শুরু হলো এখানে সন্ধেবেলার মেন অ্যাট্রাকশন। শীতকালে একটু তাড়াতাড়ি হয়, গরমকালে মোটামুটি 6টা 6:30 দিকেই হয়। তো এই যে এইটা শুরু হয়েছে ডান্সিং ঝর্ণা, খুব সুন্দর বাংলা গান হচ্ছিল, যেগুলো অবভিয়াসলি কপিরাইটের জন্য আমি দিতে পারিনি, কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করছি। এত সুন্দর লাগছিল না বলার বাইরে। ঠিক সানসেটটার পরপর এটা শুরু হয়, খুব ভালো লাগে দেখতে। একটা সময় নিয়ে এসো, সারাদিনটা কিন্তু বারবার বলছি খুব ভালো কাটবে। আর এটা হয়েছে সোলার ডোম, নতুন উদ্বোধন হয়েছে, ভেতরে খুব সুন্দর সায়েন্টিফিক জিনিসপত্র আছে, কিন্তু সময়ের অভাবে আজকে কিন্তু আমরা এটাই যেতে পারিনি। তোমরা এলে অবশ্যই ঢুকো, আর আমি গেলে তো অবশ্যই শেয়ার করব। আর এই যে তার পাশেই দেখো এত সুন্দর জলের বিভিন্ন জায়গায় স্ট্যাচুগুলো নিয়ে, গাছ নিয়ে এত ভালো ভালো লাইটিং করেছিল না, যেগুলো দেখতে অনবদ্য লাগছিল। এই ইকো পার্কে সকাল থেকে সন্ধেবেলা কাটালে বিভিন্ন সময় তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর সময় বা মুহূর্ত কাটাতে পারবে, খুব সুন্দর ছবি আর রিলস বানাতে পারবে, দুর্দান্ত একটা জায়গা। আর এছাড়াও জলের মধ্যেই চারিদিকটা সাজানোর পাশাপাশি ছিল এরকম কিছু বোট রাইড। বোটগুলো মোটামুটি ওই সবাইকে নিয়ে ছাড়ে 100 টাকা থেকে 150 টাকা পার পারসন একটা চার্জ নেয়, আর দিয়ে এরকমভাবে পুরো ঝিলটা ঘুরিয়ে আনে। এটা কিন্তু সিঙ্গেল শেয়ারিং না, অনেকে মিলে জিনিসটা করে। এছাড়াও যদি তোমরা বড় গ্রুপে চাও, পুরোটা রিজার্ভ করতে চাও, সেই ব্যাপারটাও কিন্তু এখানে সুবিধা আছে, অ্যাভেলেবেল আছে সেই সুবিধা, তোমরা সেটা এখানে কাউন্টারে কথা বলে নিতে পারো। এছাড়া যে টয় ট্রেন আছে না, সেটাও একটা আছে ফ্যামিলি রাইড, সেটা পুরো ফ্যামিলির, যদি অনেকজন মিলে যাও, অ্যাটলিস্ট বোধহয় 10 জন হতে হয়, তাহলে ওরা একটা টাকা নিয়ে কিন্তু সেটাই চড়ায়। আর এছাড়া এই টয় ট্রেনগুলো আছে ওই 250 টাকা মতো হচ্ছে এসিটা, এই যে এটা, আর একটা নন এসি আছে, সেটা হচ্ছে ওই 150 টাকা মতো চার্জেস, পুরো ইকো পার্কটা ঘুরিয়ে আনে। সন্ধ্যে 6টার পর বোধহয় এটা বন্ধ হয়ে যায়। এর আছে, যদি কেউ নিতে চাও তার এরকম প্রাইস কিছুটা, যেরকম ডুয়ো সাইক্লিং, এটা ডাবল রাইডিং। ভেতরে এই যে এলিফ্যান্ট, এখানে একটা চিম্প্যাঞ্জি, হরিণ, জিরাফ সব রেখা হয়েছে এই জায়গাটা, এই ছোট্ট একটা এরিয়ার মধ্যে এগুলো সব রেখেছে। ঠিক আছে, সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে।
বহুবার এসেছি, ইকো পার্ক যখন তৈরি হয় সেই সময়েও এসেছিলাম, তারপরেও প্রচুরবার এসেছি, বাট কোনোবারই টয় ট্রেনটায় ওঠা হয় না, কেন জানি না কি ওটার সাথে আছে, গেরো হয় না। আজকে তো বন্ধই হয়ে গেছে মনে হয়, 6টা পর্যন্ত বোধ হয় লাস্ট, ঠিক জানিও না, বন্ধ হয়ে গেছে বোধ হয়, আর দেখছি না ঘুরতে, তার মানে বন্ধ হয়ে গেছে। এগুলো ফাঁকা আছে, আর কত লোক থাকবে। এই এখন হাঁচি মারলো, এই চলো, সুন্দর লাগছে দেখতে, ব্যাপারটা ভালো লাগছে। গাছ আছে, তার শিকড়গুলো দেখো দেখো বেরিয়ে আসছে, পুরোটাই এরকম, আর ঘন জঙ্গল, খুব ভালো লাগে দেখতে। ছিলাম তখন তো সূর্য ছিল, আর এখন দেখো, বাট লোক আছে। ফোয়ারাটা চালিয়েছে, আর এদিকে দূরে দেখো আইফেল টাওয়ারটা এখন লাইটিং হয়ে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। চলো, আর টয় ট্রেন তো চড়া হলো না, অ্যানাউন্স করছে 7:30টায় ইকো পার্ক বন্ধ হয়ে যাবে, সবাই বেরোন, নাহলে ভেতরেই ঘুমাবার ব্যবস্থা করে দিন। চলো বেরোই, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ছোটো ছোটো নানান জায়গায় তো ঘুরি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, কলকাতার মধ্যে বাইরে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট দিন আরও কোনো একটা খুব সুন্দর ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা। কি ছিল আমার এবার গাছের ফাঁক দিয়ে এর এই লাইটিংটা দেখো, কি দারুণ লাগছে না। বার্গার, পেস্ট্রি, আর এই যে রাহুল দুটো চিনি ছাড়া লাল চা আনলো, খেয়ে নি, বন্ধ হবে বলছে, তাড়াতাড়ি খাই। বাংলার পুষ্টি, বাংলার ডেয়ারি, এইসব একটা দোকান থেকে। একবারে গেট নাম্বার 2 এর মুখেই দাঁড়িয়ে আছি।